এই যে লাঞ্চ রেডি করছি। কর্তামশাই বাজারে গেছিলো, বাজারেতে আমি সবজি টবজি আনতে বারণ করেছিলাম, বলেছিলাম দুপুরবেলায় ওর দোকানের ওখানে না বড় মাছ বাজার সবজি বাজার বসে, ওখানে একটু দামটা কম হয়। আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা তো সবসময় চেষ্টাই করবো একটু কম দামে যদি কিছু পাওয়া যায়। তো সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি ওখান থেকে বাজার করো, এখন একটু শুধু মাছ নিয়ে আসো, কারণ কদিন ধরে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় সেদ্ধ ভাত, কোথায় খিচুড়ি, কোথায় সয়াবিন, এইসব ভাজা ভাজা খেয়ে খাচ্ছি আর কি। অন্য কিছুই খাওয়া হচ্ছে না, মাছ ফাছ তো মোটেই না। তো মাছ আনতে বলেছিলাম, মাছ নিয়ে এসেছে। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, যেটা আমার খুবই পছন্দের মাছ। আমি আনতে বলেছিলাম ওকে মাছটা, ইলিশ মাছটা খুব খেতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি মুখে তো আমার কিছুই ভালো লাগছে না, তোমাদের সাথে তো সেটা বলেছি। তো ওটাকে এবার ভাবছি এই মাছটাকে কাঁচা রান্না করব, ভাপা। এই যে মাছটাকে কাঁচা ভাপা রান্না করব, আর হচ্ছে 2 পিস হচ্ছে ইয়ে করব, ভাজা করব। একটু ভাজা দিয়ে খেতে ইচ্ছা করছে ভাত, তাই আজকে কোনো পিস বড় বড়ই রাখবো, কোনো পিসই কাটবো না। কাটতে মন চাইছে, পিস করতে ইচ্ছা করছে, বাট করবো না। আর হচ্ছে 2 পিস ভাজা করলে আর 4 পিস থাকছে, তো 4 পিস আমাদের হয়ে যাবে। প্রতিদিনই তো মাছ ধরো রেখে দিই, আজকে আর রাখবো না। আজকে বরমশাই না আবার খায় না মাছ, খাই না বলা ভুল, খাই ও আবার একটু ইয়েটা কী বলে, পেটের থেকে একটুখানি হয়তো ভেঙে তাই খাবে, এরকমভাবে খায়ও। তো থাক, কী আর কি করবো, না খাবে না খাবে, আমি তো ভীষণ পছন্দ করি। তো ঝাল সর্ষে বেটে নিয়েছি, দেখো মিক্সচার করে নিয়েছি ঝাল সর্ষে, এটা দিয়ে এটা যে ম্যারিনেট করব। এই যে মশলাটা ভালো করে মাখিয়ে নেব, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো মতো মাখাবো আর কি। মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দেবো একটু। আর এই পাশে হচ্ছে কড়াইতে তেল তো রয়েছে, তখন লুচি ভেজেছিলাম, তো তেল আছে, ওতে ভাবছি মাছটা যে 2 পিস মাছ ভাজা করব, সেই দুটো আগে একটু ভেজে নেব, তাহলে মাছের ঝাল হবে। আর হবে পাকা পটল কটা ছিল, সেই কটা পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর ঘ্যাটকোল বাটা। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। নুনটা আমি মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আগে মাছটাকে। এটা করে নিয়ে ভাজাটা করে নিয়ে না আমি এটা বসিয়ে দেবো, তার জন্য এই যে মাছটা ভেজে নিয়ে আগে ভালো করে নেব। আজকে অনেক দিন পরেই হচ্ছে একটু রোদের দেখা পাওয়া গেছে আমাদের এখানে, বেশ কিছুদিন পরে। কী বলবো তোমাদের, মাছটা ছিট করছে, ডিম দিয়েছে মাছের জন্য মাছটা ছিট করছে। তো এই দেখো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা সরিষার তেল দিয়েছি, আর পেস্ট কাঁচা লঙ্কা সর্ষের বাটা পেস্ট, এটাকে এবার এই যে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম করে কে কে খেয়েছো ভাপা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ, আমি ইলিশ মাছ এত খেতে ভালোবাসি, কি বলবো তোমাদের, প্রচণ্ড ভালোবাসি ইলিশ মাছ খেতে। বরমশাই অতটা খায় না, কিন্তু নিয়ে আসে, যদি বলি আমি তাহলে নিয়ে এসে দেয়, তখন খাওয়া হয়। মাছটা তো মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। ব্যাস, আর এই যে মাছ 2 পিস মাছ ভাজা করছি, এটা
গরম গরম ভাতের সাথে সেই সুন্দর লাগবে খেতে। তো সেই জন্য ভাজা করছি। এই যে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা। এই যে তেল সমেত বেশ খানিকটা মাছ তুলে নেব মাছটাকে। এই দেখো আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দেবো এই পটল আর এটা লঙ্কা আগে দিয়ে দিলাম দুটো। পটলটা একটু পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ নুন আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। ব্যাস এই দিয়ে এটাকে ভালো মতো ভাজবো। এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবার। ভাবলাম উনুনে ভাতটা বসিয়ে দেবো, কিন্তু হবে না। উনুনটা পুরো ভিজে কদিন পুরো মানে যা বৃষ্টি হয়েছে না, জল চুইয়েছে উনুনে, ওই জন্য হবে না। তো আর কি করা যাবে, যাকে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই যে দিয়ে দিলাম। এবার আমি ঝাটফুলটা একটু ভাপিয়ে নেবো। ভাপানো মানে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। দিয়েছি এতে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে কালো জিরে দিলাম। ব্যাস এই কটা গোলমরিচ দেবো, যেহেতু ঝালটা একটু না হলে ভালো লাগে না। মুখে তো আমার কোনো স্বাদ নেই, আমি তো তোমাদেরকে বললাম মানে কোনো ডাল খাচ্ছি না, তো আমি কোনো কিছু কোনো স্বাদ খাচ্ছি না, কেমন যেন একটা লাগছে। তো ওই জন্য বড়মশাইকে বলেছিলাম যে একটুখানি ভাতটা বানাতে।
এই দেখো গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। এটা হতে থাকুক। এই যে ঘ্যাটকলটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে আমি এটা একটু বসিয়ে দিয়ে নিই। অল্প করে তেল দেবো কালো জিরেটা ফোড়ন দেওয়ার জন্য। এই যে কালো জিরে দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার আমি এই যে মাছটাকে পুরো ঢেলে দিচ্ছি। এই যে ব্যাস। এবার এতে দিয়ে দেবো অল্প একটু, না হলুদ না দিলেও চলবে, কারণ আমি ম্যারিনেট করার সময় তখন তো দিয়ে রেখেছিলাম হলুদটা। ততক্ষণে ঘ্যাটকলটা পেস্ট করে নিয়ে আসি। এটা আস্তে আস্তে হোক।
এই দেখো পুরো পেস্ট হয়ে গেছে। আর এই যে মাছটা কিন্তু পুরো ফুটছে, এটা একদম গ্রেভি হবে, পুরো গায়ে গায়ে মশলা লেগে থাকবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আমার কিন্তু ঘ্যাটকলটা ভাজা হলে হয়ে যায়, তো আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিই। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসবে, আরও টেস্ট লাগবে ভালো, সেই জন্য। এটা আবার একদম গা মাখা মাখা, পুরো একদম মাখা মাখা হবে ঝোলটা। নামানোর সময় একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। এখন আমার অনেক কাজ, মানে ভাত বসিয়ে দিয়ে তালেরটা কাই বের করবো। বিকেলে ভাবছি একটুখানি তালের বড়া বানাবো। লাস্ট হবে তালের বড়া। প্রতিবারই ভাবছি আর করবো না, আর করবো না, পরে তাও আবার করতে ইচ্ছা করছে। এই যে মাছটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে। এবার একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে সরিষার তেল, যেটা না দিলে একদমই ভালো লাগবে না। এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো আগে নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রেডি আমার সর্ষে দিয়ে ইলিশ ভাপা। গ্রেভি রেখেছি, খুব ঝোল করিনি, কারণ ঝোল তো হয়, ঝোল বেশি ভালো লাগে না, ওই জন্য গ্রেভি রেখেছি। তো এখন শুধু এই ঘ্যাটকলটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি করবো তালটা ঘষবো আর কি। একটুখানি কালো জিরে দিয়ে দিলাম ঝম করে। দিয়ে দিলাম ঘ্যাটকলটাকে তেলে। এটাকে একদম শুকিয়ে ফেলবো ভাজতে ভাজতে, ব্যাস। পুরো একদম ভাজতে ভাজতে শুকিয়ে ফেলবো সেই জিনিসটাকে। এটা হতে থাকুক, আমি ততক্ষণে মিক্সচারটা ধুয়ে আনি, কারণ মেয়েকে খাওয়াতে হবে। অনেকক্ষণ হয়েছে মেয়ে খায়নি, তো এটা হতে থাকুক। এই যে লাঞ্চ পুরো রেডি, এখন শুধু ভাতটা হতে বাকি, যেটা আমি বসাবো। তো রান্না কি কি হয়েছে তোমরা তো পুরো মেনুটাই দেখলে, আর একবার তবু দেখিয়ে দিই। এই যে পাকা পটল ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, ঘ্যাটকল বাটা, ইলিশ মাছ ভাজা আর মাছের তেল লঙ্কা, আর এই যে ইলিশ মাছ ভাপা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, ফাটাফাটি মেনু। আশা রাখছি খেতে ভালো হবে, মনে হয় তো ভালো হবে। তো মেয়ে একটু মাছ খাবে, ওকে একটু দেবো, আর স্নান করাবো ওকে। এই দেখো বিছানাও গোছানো কমপ্লিট। এই যে তালগুলো এখন ঘষতে হবে, তালগুলো ঘষবো। আর কর্তামশাই যেটা আনারস কিনে এনেছে, চাল ধুয়ে রেখেছি। এই দেখো হাঁড়িতে চাল ধোয়া, চালটা এবার ভাতটা বসিয়ে দেবো। এই যে
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।